একটা সম্পর্ক কখন শেষ করে দেওয়া উচিত? আজকে তোমাদের আমি এমন কিছু সাইন বলবো, যেগুলো যদি তোমাদের জীবনে ঘটে থাকে, তোমাদের সাথে হয়ে থাকে, তাহলে বুঝবে যে এইবার তোমাদের সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। এক নম্বর হচ্ছে, যেখানে যে সম্পর্কে তোমার কোনো সম্মান নেই, সেই সম্পর্ক তো আগে শেষ করে দেওয়া উচিত। কারণ যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যায়। তোমাকে যেখানে সবসময় ছোট অনুভব করানো হয়, তুমি যেখানে সবসময় ছোট হও, সেই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসাই উচিত। কারণ হচ্ছে, সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে একে অপরকে সম্মান দেওয়া। সেটাই যদি না থাকে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত। ২ নম্বর হচ্ছে, তোমাকে যখন সব সময় সব কথাতে সব কিছুতে ছোট অনুভব করানো হয়, তখন তোমাকে উচিত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা। কারণ সম্পর্ক হচ্ছে দুজনারই, দুজনা সম্পর্কে থেকে দুজনে যা করবে দুজন মিলে করবে। কিন্তু সেখানে যদি তোমাকে সবসময় ছোট করানো হয়, সে সবসময় বড় হয়ে যায়, নিজেকে বড় করে দেখায়, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত। ৩ নম্বর হচ্ছে, যে সম্পর্কের মধ্যে তোমাকেই সব কিছু এফার্ট করতে হয়, মানে যে সম্পর্কের মধ্যে তোমাকেই সব কিছু করতে হয়, যেমন ধরো ফোন করা, টেক্সট করা, কেউ ও হয়তো রেগে গেলে তুমি হয়তো মানাচ্ছ, ও তোমায় মানাচ্ছে না, তোমাকেই তোমাকেই যখন সব কিছু করতে হয়, তখন বুঝে নিও এই সম্পর্ক শুধু তোমার, তার নয়। সে তোমাকে এমনি ছেড়ে দিয়েছে, তুমি থাকলেও ভালো, তুমি না থাকলেও ভালো। ওই জন্য সে তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য কোনো এফার্ট লাগায় না। ও পুরো বাঁধা গরুর মতো ছেড়ে দিয়েছে তোমার। ও পুরোপুরি সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রেখে দিয়েছে, খালি অপেক্ষা করছে তুমি কখন নিজে চলে যাবে। তো তুমি যখন এই জিনিসটা বুঝবে, তখনই তোমার উচিত সম্পর্কটা শেষ করে দেওয়া সেখানেই, আর সেখান থেকে বেরিয়ে আসা। নাম্বার ৪ হচ্ছে, যখন তুমি বারবার আঘাত পাও। ভরসা হচ্ছে একটা সম্পর্কের ভিত, কিন্তু সেই ভরসাটাই যদি সেই সম্পর্কের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক আর বেশি দিন টেকে না। যখন তুমি তোমার পার্টনারের কাছ থেকে বারবার মিথ্যে কথা, মানে মিথ্যের প্রমাণ পাচ্ছ, তখন তোমার উচিত সেই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা। কারণ যে তোমাকে মিথ্যে কথা বলতে পারে, সে তো মিথ্যেবাদী এক ধরনের বলতে পারো। তোমাদের দুজনের মধ্যে যদি ভরসাই না থাকে, তাহলে সেই সম্পর্ক আর কি টিকবে? আর টিকবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বুঝে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। নাম্বার ৫ হচ্ছে কি, তুমি যখন কোনো সম্পর্কে তুমি যখন প্রচুর কষ্ট পাচ্ছ, মানে একলা ফিল করছো, তুমি যখন যত দিন যাচ্ছে তোমার চোখের জল আরও বেড়ে যাচ্ছে, মানে সম্পর্কের মধ্যে তুমি শান্তি নেই, মনের মধ্যে সম্পর্কটা আছে ঠিক কথা, কিন্তু মনের মধ্যে তোমার শান্তি নেই, কষ্টের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। তো বুঝে নাও যে এই সম্পর্ক কিন্তু তোমাকে শান্তি দিতে আসেনি, মনটাকে অশান্তিতে পরিণত করার জন্য এসেছে। কিন্তু অথচ দেখবে সে কিন্তু ভালো আছে, শান্তিতে আছে। কারণ যে সম্পর্ক মনে শান্তি দিতে পারে না, সে আর কিছুই দিতে পারে না। ৬ নম্বর হচ্ছে, যে তোমার অনুভূতিকে বুঝতেই চায় না, বোঝার চেষ্টাই করে না। সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি হয়েই থাকে, কিন্তু সে যদি তোমার কথা শুনতেই না চায়, তোমার কথাকে ইগনোর করে যায়, তোমার মনের অবস্থাকে বুঝতেই না চায়, হয়তো বুঝতে পেরেও বুঝতে চাইছে না, তাহলে তুমি সেটা বুঝতে পারছো, কিন্তু তার সাথে সেই সম্পর্কে তুমি আছো। একটা সম্পর্কের মধ্যে সে তোমাকে বুঝবে, তুমি তাকে বুঝবে, তবে না সেই সম্পর্কটা টিকবে। যখন সে তোমাকে বোঝেই না, বোঝার চেষ্টা পর্যন্ত করে না, তখন তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত। নাম্বার ৭ হচ্ছে, যখন দেখবে কোনো সম্পর্কের মধ্যে তোমার গুরুত্ব কমে যাচ্ছে, তোমাকে সবসময় ইগনোর করা হচ্ছে, তোমার কথাগুলোকে ইগনোর করা হচ্ছে, তোমার কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না, তোমাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, তোমার চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এইসব যখন দেখবে, বুঝবে, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসা উচিত। এরপরে হচ্ছে ৮ নম্বর হচ্ছে, যখন দেখবে কোনো সম্পর্কের মধ্যে প্রত্যেকদিন দুঃখ কষ্ট পাচ্ছ, কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য তোমাদের ভবিষ্যৎ, তোমার স্বপ্ন,
তোমার মা বাবা সবাইকে ত্যাগ করতে হচ্ছে, তখন কিন্তু সেটা আর ভালোবাসার সম্পর্ক থাকে না, তখন স্বার্থের সম্পর্ক হয়ে যায়। তাই এই স্বার্থের সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বেরিয়ে আসবে। কারণ সম্পর্ক স্বার্থের কখনোই হয়ে থাকে না, একে অপরের পরিপূরক হয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কারো দরকার থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো করো। আর যদি কারোর দরকার থাকে এইসব জিনিসগুলো জানার, তাকে অবশ্যই শেয়ার করো।